নমস্কার বন্ধুরা। প্রকৃত প্রেমের অন্য নামই হলো ত্যাগ। এই কথাটি অনেক প্রচলিত এবং এর মধ্যে গভীর অর্থ রয়েছে। প্রেম মানে শুধু আবেগ বা অনুভূতি নয়, বরং এর সাথে জড়িয়ে থাকে নিঃস্বার্থতা, অন্যের ভালো চাওয়া এবং প্রয়োজন পূরণের জন্যে নিজেকে উৎসর্গ করা। প্রেমকে প্রায়শই ত্যাগ এবং আপোষ প্রতিরোধের সাথে জড়িত বলে বর্ণনা করা হয়। এখানে ত্যাগের অর্থ হল নিজের প্রয়োজন বা ইচ্ছাকে দূরে রেখে অন্য ব্যক্তির ভালো বা প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া। এটি হতে পারে সম্পর্কের সাথে আপোষ করা, যদি আপনার সঙ্গীর কোনো চাহিদা বা পছন্দ থাকে যা আপনার জন্য কঠিন, তবুও তা মেনে নেওয়া। নিজেকে উৎসর্গ করা, আপনার সঙ্গীর জন্যে সময় বের করা, তার পাশে থাকা এবং তার সুখ দুঃখ ভাগ করে নেওয়া। স্বার্থপরতা ত্যাগ করা, নিজের ব্যক্তিগত চাহিদা বা আকাঙ্ক্ষাগুলিকে দূরে সরিয়ে আপনার সঙ্গীর ভালো বা প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া। প্রকৃত প্রেম হলো একটি নিঃস্বার্থ সম্পর্ক, যেখানে ভালোবাসার মানুষটির জন্যে সব কিছু করতে রাজি থাকা যায়। এটি কোনো এক পেশে বা স্বার্থ প্রণোদিত সম্পর্ক নয়, যেখানে এক পক্ষ অন্যটিকে নিয়ন্ত্রণ করে বা ব্যবহার করে, বরং এটি হলো একটি গভীর বন্ধন, যেখানে দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, যেখানে উভয়ই একে অপরের জন্যে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ভালোবাসার এই ত্যাগ শুধু সম্পর্ককে আরো মজবুত করে না, বরং এতে গভীর আনন্দ ও শান্তিও অনুভব করা যায়। এতএব প্রকৃত প্রেমের অন্য নামই হলো ত্যাগ। এ কথাটি আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালোবাসার গভীরতা ও নিঃস্বার্থতাকে তুলে ধরে। যাকে ভালোবাসো তার সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়াই হলো সত্যিকারের ভালোবাসা। কোনো জিনিসের জন্য মানুষ মারা যাওয়ার কারণে তা সত্য হয় না। রোমান্টিক সম্পর্কের আলোচনায় প্রায়শই ত্যাগ এবং আপোষের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। দুটি কি একই রকম? এবং যদি না হয়, তাহলে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে দুটির মধ্যে কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন? রোমান্টিক মতাদর্শ অনুসারে প্রেমকে প্রায়শই ত্যাগ ও আপোষ প্রতিরোধের সাথে জড়িত হিসাবে বর্ণনা করা হয়। বাস্তবে পরিস্থিতি সাধারণত বিপরীত। সম্পর্কের জন্য কম ত্যাগ এবং বেশি আপোষ প্রয়োজন। ত্যাগ মানে মূল্যবান সম্পর্ক বা অন্য কোনো যোগ্য উদ্দেশ্য অর্জন বা বজায় রাখার জন্যে মূল্যবান কিছু ত্যাগ করা। তাই আমরা বলি যে কিছু মহিলা তাদের পরিবারের জন্যে তাদের কেরিয়ার ত্যাগ করেন। ত্যাগ শব্দটি প্রায়শই ধর্মীয় প্রেক্ষাপটে ব্যবহৃত হয়, যা দেবতার উদ্দেশ্যে মূল্যবান কিছু উৎসর্গ করার কাজকে বোঝায়। যেমন একজন শিকারের বলিদান। যেহেতু রোমান্টিক মতাদর্শের ধর্মীয় বিশ্বাসের সাথে কিছু দিক মিল রয়েছে, তাই ত্যাগ শব্দটি প্রায়শই রোমান্টিক প্রেক্ষাপটেও ব্যবহৃত হয়। তীব্র প্রেমের উল্লেখযোগ্য ত্যাগ স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আপোষ করা মানে হলো একটি উন্নত সম্ভাবনার পেছনে ছুটতে ত্যাগ করা, যাতে বিদ্যমান পরিস্থিতির ঝুঁকি না নেওয়া, এমনকি যদি এটি পরিত্যক্ত সম্ভাবনার চেয়ে কিছুটা খারাপ বলে মনে করা হয়। যদিও সম্ভাবনাটি আরো ভালো হতে পারে এবং এমনকি সম্ভাব্য বলে বিবেচিত হতে পারে, ব্যক্তি এটি অনুসরণ না করার সিদ্ধান্ত নেয়। ত্যাগের ক্ষেত্রটি প্রকৃত জগতে, আপোষের ক্ষেত্রটি সম্ভাব্য এবং কাল্পনিক জগতে। ত্যাগের মধ্যে প্রকৃত কর্ম এবং ক্ষতি জড়িত।
কিন্তু নিজের মনে এমন কিছু ত্যাগ করতে পারে না যা বাস্তবে তার নেই। আপোষের মধ্যে সাধারণত নিষ্ক্রিয়তা এবং সম্ভাব্য ক্ষতি জড়িত থাকে, যা আমাদের মনে ক্রমাগত পুনর্বিবেচনা করা হয়। আপোষগুলি তীব্র আবেগগত দিক দিয়ে ভরা এবং সহ্য করা কঠিন, কারণ এতে অসম্পূর্ণ কাজ জড়িত থাকে যা বিদ্যমান পরিস্থিতিকে বদলে দিতে পারে। ত্যাগগুলি বাস্তব এবং সুনির্দিষ্ট কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত। অন্যান্য কর্মকাণ্ডের মতো এর পরিণতি ইতিবাচক বা নেতিবাচক হতে পারে, কিন্তু একবার সম্পন্ন হয়ে গেলে এগুলি শেষ হয়ে যায় এবং উল্লেখযোগ্য মানসিক বোঝা বহন করে না। আমরা সাধারণত অসম্পূর্ণ, অমীমাংসিত, ব্যাখ্যাতীত অথবা অনিশ্চিত বিষয়গুলি নিয়ে উত্তেজিত হই, কারণ আমরা সেগুলিকে অস্বাভাবিক বলে মনে করি এবং তাই সেগুলি আমাদের মনোযোগ এবং চিন্তাভাবনার দাবি করে। পরিস্থিতি স্থির এবং প্রতিষ্ঠিত হয়ে গেলে মানসিক ব্যবস্থার সতর্ক থাকার এবং আরও সম্পদ বিনিয়োগ করার কোনো কারণ থাকে না। প্রেমের সম্পর্কের ফ্লার্ট, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সাইবার প্রেম উত্তেজনাপূর্ণ, কারণ এগুলি এক অর্থে অসম্পূর্ণ ব্যবসা বলে মনে হয়। আপোষ করার সময় আপনি এমন কিছু ত্যাগ করেন যা আপনি চান এবং বাস্তবে অর্জন করতে পারেন। ত্যাগ করার সময় আপনি এমন কিছু ত্যাগ করেন যা আপনার আসলে আছে। এই ক্ষেত্রে আপোষ এবং ত্যাগের মধ্যে সম্পর্কের তুলনা ঈর্ষা এবং ঈর্ষার মধ্যে সম্পর্কের সাথে করা মূল্যায়ন। ঈর্ষা করার সময় আপনি এমন কিছু চান যা আপনার নেই, এবং ঈর্ষা করার সময় আপনি অন্য কারো সাথে আপনার মূল্যবান কিছু, যেমন একটি ঘনিষ্ঠ সম্পর্ক, হারানোর ভয় পান। ঈর্ষা সাধারণত বেশি বেদনাদায়ক, কারণ এমন কিছু হারানো কঠিন যা ইতিমধ্যেই আপনার, বিশেষ করে যখন ক্ষতিটি প্রতিদ্বন্দ্বীর কাছে হয়। এমন কিছু অর্জন করতে ব্যর্থ হওয়ার চেয়ে যা কখনো আপনার ছিল না। আপোষ ত্যাগ জুটির পরিস্থিতি বিপরীত। সম্ভাব্য ক্ষতির প্রকৃত ক্ষতির চেয়ে বেশি নেতিবাচক তাৎপর্য রয়েছে। ঈর্ষার জুটি এবং আপোষ ত্যাগ জুটির মধ্যে একটি প্রধান পার্থক্য হলো যে পূর্ববর্তী জুটির পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরের বাহ্যিক পরিস্থিতি দ্বারা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যেখানে পরবর্তী জুটিতে আমরা সেই পরিস্থিতিগুলি বেছে নিই। ঈর্ষার প্রকৃত ক্ষতি এজেন্টের ইচ্ছার বিরুদ্ধে, এবং এটি একটি অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিগত দিককে বোঝায়। একজন অত্যন্ত ঘনিষ্ঠ প্রেমিকের ক্ষতি এটি ঈর্ষার চেয়ে বেশি বেদনাদায়ক, যেখানে সম্ভাব্য ক্ষতি কম সম্ভব এবং কম ব্যক্তিগত। ত্যাগের ক্ষেত্রে প্রকৃত ক্ষতি দ্বারা বেছে নেওয়া হয় এবং এটি এমন কিছুকে বোঝায় যা বিশ্বাস করে যে সে মোকাবেলা করতে পারবে। আপোষের ফলে সম্ভাব্য ক্ষতি মানসিকভাবে বেশি বেদনাদায়ক, কারণ এতে অসমাপ্ত কাজ জড়িত। ব্যক্তি আপোষ গ্রহণ নাও করতে পারে, এবং এর নেতিবাচক দিকগুলি সম্পর্ককে সর্বদা সচেতন থাকতে পারে। ত্যাগ কম আবেগপ্রবণ, কারণ ব্যক্তি স্বেচ্ছায় এটি করেছেন এবং এর মূল্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আরও কোনো সন্দেহ নেই। যদি না ব্যক্তিটি অনুশোচনা করে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে ত্যাগ এতটাই স্বাভাবিক যে তারা কখনো কখনো এটি সম্পর্কে সচেতন হন না। আপোষের সাথে সম্পর্কিত সাধারণত আবেগ, হতাশা, অন্যদিকে ত্যাগ প্রায়শই সহানুভূতি এবং করুণার সাথে যুক্ত। একটি মূল্যবান সুযোগ হাতছাড়া করার অনুশোচনা সাধারণত আপোষের মধ্যে উপস্থিত থাকে, ত্যাগের মধ্যে নয়।
ত্যাগের সিদ্ধান্ত নেওয়া অন্য ব্যক্তির জন্যে বা সম্পর্কের জন্যে বিরাট সুবিধার আলোকে, অন্যদিকে আপোষের সিদ্ধান্ত নেওয়া হয় মূলত বিকল্প অনুসরণ করার ঝুঁকি এবং সম্ভাব্য ক্ষতির ভয়ে। সম্ভাব্য বিকল্পের বৃহত্তর মূল্যে বিশ্বাস করে, তাই বিদ্যমান পরিস্থিতিকে সম্পূর্ণরূপে গ্রহণ করে না। অতএব ত্যাগ স্বীকার করার সময় লোকেরা তাদের প্রিয়জনের জন্য কেন ত্যাগ স্বীকার করা উচিত তা বিবেচনা করার জন্যে থামতে পারে না। তবে আপোষ করার সময় অসম্পূর্ণ কাজের অনুভূতি বিরাজ করতে পারে এবং লোকেরা আপোষের মূল্য দিয়ে সন্দেহ করতে এবং বিকল্পের জন্যে আকুল হতে পারে। এটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না তারা নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয় এবং এটিকে আরও আপোষের জন্যে বাধ্যতামূলক বলে মনে করে না। অতএব আপোষের ক্ষেত্রে সাধারণত ত্যাগের চেয়ে বেশি মানসিক প্রতিক্রিয়া জড়িত থাকে। প্রেমের বা প্রেমময় সম্পর্কের মধ্যে ত্যাগ এবং আপোষ উভয়ই জড়িত। ত্যাগের সাথে বেঁচে থাকা সহজ এবং প্রেমিকরা তাদের আপোষগুলিকে আর সেভাবে দেখে না এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই যদিও রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ত্যাগ এবং আপোষ প্রচলিত, প্রকৃত প্রেমে সেভাবে অভিজ্ঞতা হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন, ভালোবাসার মানুষকে নিয়ে, তার বিশ্বাসকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।